বান্দারে মালিক রে চিনা, যে মালিক রে পাওয়ার জন্য, মালিক রে খুশি করার জন্য ইবাদতের জানলা খুইলা গভীর রাত্রে সেজদা নত হইয়া মালিক রে মায়া লাগাইয়া ডাক। আল্লাহ বলেন ইবাদতের জানলা খুইলা আমি মালিক রে ডাক দিছ, বান্দারে ইবাদতের জানলা খোলার কারণে আমি আল্লাহ তার মৃত্যুর সময় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তাকাইয়া দেখ আমি তোর বানানোওয়ালা মালিক, তাকাইয়া দেখ আমি তোকে তৈয়ার করনেওয়ালা মালিক। যে জমিনের উপর বারবার আঘাত করাস, সেই জমিন বানানোওয়ালা একমাত্র আমি আল্লাহ। যে আসমানের নিচে বারবার গুনাহ করো, না ফরমানের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, ওই আসমান বানানোর মালিকও আমি আল্লাহ। জমিন আসমানের মালিক একমাত্র আমি আল্লাহ। বুঝছো, জানছো, আমি আল্লাহ তাআলাকে ভয় কইরা ইবাদতের জানলা খুইলা দিছ, ইবাদতের চাদর বিছাইয়া দিছ। আমি আল্লাহ তোমার জন্য রহমতের চাদর বিছাইয়া জান্নাতের দরজা খুইলা মায়া লাগাইয়া ডাক দিতে থাকি, বান্দারে আয় আয়, তাকাইয়া দেখ আমি তোকে বানানোওয়ালা, আমি তোর বানানোওয়ালা মালিক। দুনিয়ার মধ্যে কতবার দেখার জন্য চোখের পানিগুলা টপ টপ করিয়া জমিনের মধ্যে ফেলাইস, রাত নাই দিন নাই বারবার ডাকছ আল্লাহ। কত গুনাহ করে ফেলছি, না ফরমানির গুনাহ করে ফেলছি, বিশ্বাসঘাতকতার গুনাহ করে ফেলছি, জিনার গুনাহ হয়ে গেছে, গোপনীয় গুনাহ হয়ে গেছে, যে গুনার খবর আমার মাও জানে না, বাবাও জানে না। যুবক রে দিলটা ঘামাইয়া দাও, কথাগুলো মনোযোগ দিয়া শ্রবণ করো। তোমার আমার গুনার খবর, একই রুমে দুই ভাই ঘুমাইয়া গেছো, পাশের রুমে মা ঘুমাই, বাবা ঘুমাই, বোন ঘুমাই। আমার গুনার খবর মাও জানলো না, বাবাও জানলো না, আমার আদরের বোন তিনিও জানলো না, আমার সমাজ জানলো না, আমার ইউনিয়ন জানলো না, আমার থানা জানলো না, আমার জেলা জানলো না, আমার দেশ জানলো না, কেউ জানলো না। মালিক বলেন বান্দারে গোপনে গুনাহ করছো, একবার গোপনে আমার কদমে সেজদা ফেলাইয়া যদি মনে মনে আওয়াজ দাস, চোখের পানিটা ফেলাইয়া আমি মালিকের দরবারে হাতটা উত্তোলন করিয়া বলস, এরে দয়ার মালিক, হায়াতের জিন্দেগীর মধ্যে এমন কোনো গুনাহ নাই, এমন কোনো নাফরমানির কাজ নাই গো মালিক, আমার দ্বারা হয় নাই। আমার গুনার খবর মাও জানে না, বাবাও জানে না,
আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না। যুবক আওয়াজ দিয়ে বলবি একমাত্র জানে কে? আওয়াজ দিয়ে বল না, জানে কে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। তুই গুনাহ করছস, জানলা লাগাইয়া দরজা লাগাইয়া, কথা তো ছিল জানলা খুইলা আমার ইবাদত করবে, ইবাদত বন্দেগি করবে। জানলা বন্ধ কইরা আমি মালিকের সামনে নাফরমানির কাজ করলি, গুনার কাজ করলি, ভাবিয়া দেখলি না, চিন্তা করলি না, মার সামনে চেহারা দেখাইতে পারবা না, গোপনে গুনার কাজে লিপ্ত হয়ে যাও রে যুবক। বাবার সামনে গুনাহ করো না, মুখ দেখাইতে পারবা না। তিনি তো তোমাকে লালন পালন করলো, মা তো তোমাকে জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো। মালিক বলে, আমি আল্লাহ তোর মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বাবা কামাই কইরা খাওয়াইছে, বড় করছে, লালন পালন করেছে। আমি আল্লাহ 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে, 70 বছর হায়াতের মধ্যে, 80 বছর হায়াতের মধ্যে আমি আল্লাহ প্রতিনিয়ত তোর রিজিক, তোর খানা তোর মুখের সামনে রয়ে গেছে। আমি আল্লাহ প্রতিনিয়ত শেষ রজনীতে মায়া লাগাইয়া ডাকছি, বান্দারে গুনাহ করছ, বাড়ির লোক জানলে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। আমি আল্লাহ কাউরে বলবো না। গুনাহ করছ, মা জানলে তাড়াইয়া দিবে, আঘাত করবে, প্রহার করবে। চুপ করে থাক, আমি আল্লাহর কাছে অন্তর দ্বারা তওবা কর। মৃত্যু আসার আগেও যদি তওবা করো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগানি গোপনীয় গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব।